এসএসসি 26 এর যারা আছো তাদের হচ্ছে 20 তারিখ হচ্ছে শেষ পরীক্ষা। সো মোটামুটি যে পরীক্ষাগুলো আছে আশা করি তোমরা এগুলো ভালোই দিবা বা ভালোই দিচ্ছ আরকি। সো আজকের ভিডিওতে জাস্ট আমি সিম্পলি তোমাদেরকে তোমাদের যে কলেজ অ্যাডমিশন প্রোগ্রামটা আছে সেটা সম্পর্কে একটু বলতে আসছি। প্লাস হচ্ছে একটা জিনিস জানানোর জন্য আসছি, সেটা হচ্ছে আমাদের সেরা কলেজগুলা যেগুলো আছে ওগুলাতে আমাদের চান্স পেতে আসলে আমাদের কি লাগে আরকি। সো সেরা কলেজ বলতে আসলে আমরা কাদেরকে বুঝি? সেরা কলেজ বলতে আমরা তাদের মানে ওই কলেজগুলোকে বুঝি যারা আসলে আমাদের নরমালি অ্যাডমিশন টেস্ট নেয় আরকি। আর যেখানে আসলে মোটামুটি ভালো স্টুডেন্ট গুলোই যেতে চায়। সো ছেলেদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের নরডেম কলেজ আর হচ্ছে আমাদের সেন্ট জোসেফ কলেজ। আর মেয়েদের ক্ষেত্রে থাকে হচ্ছে হোলি ক্রস। সো এখন এই ৩ টা কলেজের চান্স পেতে আসলে কি লাগে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো চলো আমরা ভিডিওটা শুরু করে দেই। প্রথম কথা হচ্ছে এখানে আমাদের এক্সট্রা তেমন কিছুই লাগে না। টু বি অনেস্ট এক্সট্রা তেমন কিছুই লাগে না। এখানে যদি আমরা প্রথমেই চিন্তা করি যে সিলেবাসটা কি? এখানে সিলেবাসটা কি? টু বি অনেস্ট এটা সিলেবাসটা হচ্ছে আমাদের এসএসসি যে সিলেবাসটা আছে না, যেটাতে তোমরা আসলে এখন পড়াশোনা করতেছো কিংবা পরীক্ষা দিচ্ছ আরকি। সো ওই সিলেবাসটাতেই আসলে আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে। সো এর বাইরে আসলে তেমন কোনো কোয়েশ্চেন আসে না বললেই চলে। বাট একটু হয়তোবা একটু প্রশ্নটা একটু কঠিন হইতে পারে কিংবা হয়তোবা একটু আউট অফ সিলেবাস একটু কোয়েশ্চেন হইতে পারে। আর তোমরা তো এখন শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। সো শর্ট সিলেবাসের বাইরে থেকেও একটু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সো এইটা একটা জিনিস। সো তোমাদের এসএসসি লেভেলের যে পড়াশোনাটা সেটা যদি করো, সেটাই যদি ঠিকমতো করতে পারো তাহলেই তোমাদের বলা যায় যে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশনটা হয়ে যায়। এর পাশাপাশি আমরা সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে আমাদের রেগুলার পড়াশোনা। কারণ এসএসসি পরীক্ষার পরেই দেখবা যে মোটামুটি একটা ভালো একটা সময় পাচ্ছ। সো ওই সময়ের মাঝখানে সবাই ট্যুর দিতে জায়গা, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকে একদম মানে পাখা গজানোর মতো অবস্থা আরকি। সো ওই টাইমটাতে আমাদের টু বি অনেস্ট পড়াশোনা ঠিকভাবে হয় না। বাট একটু যদি রেগুলারিটি মেইনটেইন করি, প্রতিদিন অল্প করে যদি একটু পড়া যাইতে পারে, তাহলেই দেখা যাচ্ছে যে কলেজ অ্যাডমিশনের যে প্রিপারেশনটা সেটা ডান হয়ে যাবে। অত কঠিন কিছু না, ঠিক আছে? সো রেগুলার পড়াশোনাটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। এরপরে সবার লাস্টে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের গাইডলাইনস। এখন গাইডলাইনস কেন লাগবে? গাইডলাইন্স লাগবে এইটা যে আমাদের যে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো আসলে আমরা কি লাগবে, কি লাগবে না এইটা একটু জানা লাগবে। আর আরো একটা বড় জিনিস হচ্ছে এখানে আমাদের যেহেতু হয়তোবা এমসিকিউ আসতে পারে কিংবা শর্ট সিলেবাসের শর্ট কোয়েশ্চেন আসতে পারে। সো কোনটা কখন আসবে, কখন আসতে পারে কিংবা কোনটা কখন আসলে কিভাবে প্রিপারেশন নিতে হবে। এর পাশাপাশি আছে আমাদের একটা মেজর প্রশ্ন হচ্ছে এটা যে মানে আসলে শর্ট ট্রিক্স গুলা কেমন হবে, ঠিক আছে? মানে টিপস এন্ড ট্রিক্স যেগুলো হয় আরকি। সো আমরা কত অল্প সময়ের মাঝখানে সেগুলো সলভ করতে পারি, এইটা একটা কোশ্চেন হইতে পারে। আর সবচেয়ে মেজর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের ভাইবা প্রিপারেশন। ভাইভাতে আসলে কি করতে হবে, কি করতে হবে না, কিভাবে ড্রেস আপ করতে হবে। সো এইসব জিনিসের জন্য কিন্তু আমাদের গাইডলাইনস দরকার আরকি। সো এখন এই যে আমরা ৩ টা জিনিস বললাম না, এই ৩ টা জিনিস শুধুমাত্র এই ৩ টা জিনিস দিয়েই তুমি কি করতে পারবা? কলেজ অ্যাডমিশনের প্রিপারেশনটা তুমি ডান করে ফেলতে পারবা। সো কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন পাবা আ মানে এট লিস্ট তুমি পাবা হচ্ছে ১.৫ মাসের মতো। ১ মাস কিংবা ১.৫ মাসের মতো তুমি টাইম পাবা। সো এই ১.৫ মাসের মাঝখানে এই সকল কিছু তুমি পেয়ে যাবা আমাদের এই কলেজ অ্যাডমিশন ফ্রি প্রোগ্রামে। কলেজ অ্যাডমিশন কি ফ্রি প্রোগ্রাম। একটা জিনিস বলছি সেটা হচ্ছে কি ফ্রি। সবার জন্য ফ্রি। তোমরা যারা এসএসসি 26 এর আছো, যারা তোমরা আসলে এই সেরা কলেজগুলোতে ভর্তি হইতে চাও কিংবা যারা হয়তোবা চাও না, যাদের হয়তোবা এসএসসির রেজাল্টই খুব একটা ভালো হবে না। তারপরেও আমি যেটা বলব যে এসএসসি রেজাল্ট যেমনই হোক না কেন তোমরা এট লিস্ট যে আগের চ্যাপ্টারগুলো রিভিশন দেওয়ার জন্য কিংবা এইচএসসির যে ফাউন্ডেশনটা করার জন্য, ইভেন আমরা এখানে কিন্তু আলাদা জিনিস একটা এড করছি। সেটা কি দেখো তো? কলেজ অ্যাডমিশন প্লাস এইচএসসি ফাউন্ডেশন। এইচএসসি ফাউন্ডেশনের ব্যাপারটা তোমাকে আমি একটু ডিটেইলসে বলি যে এইচএসসি ফাউন্ডেশন বলতে আসলে কি বোঝায়। প্রথম কথা হচ্ছে এইচএসসি ফাউন্ডেশন বলতে এইটা বোঝায় যে আমরা এখন থেকেই দেখবা যে তোমাদের এসএসসি পরীক্ষা হওয়ার সাথে দেখবা যে শেষ হওয়ার সাথে দেখবা যে তোমার অনেক ফ্রেন্ড এইচএসসি পড়াশোনার জন্য বিভিন্ন স্যারের ব্যাচে ভর্তি হয়ে গেছে। সো ওইটা একটু দরকার, বুঝছো? এটা কি দরকার? এইচএসসি পড়াশোনা অনেক বেশি। সো এইচএসসি পড়াশোনাটাকে একটু আগায় রাখার জন্যও তোমার কি করা উচিত বলো তো? একটু মানে বলা যায় একটু ফ্লেভারটা পাওয়া, যে আসলে আমাদের কেমন কঠিন হলে কেমন কঠিন হবে এই জিনিসটা তোমার পাওয়া ইম্পর্টেন্ট। তোমার বেসিকটা একটু এখন থেকে ঘুরে ফেলা উচিত। আর আরেকটা মেজর প্রবলেম হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো কিন্তু তুমি এইচএসসি তেও পাবা। এখন এখানে যদি তুমি নাই পড়ে থাকো তাহলে এইচএসসি তে কেমনে পারবা? সো ওই জিনিসটাও কিন্তু আমরা এখানে কভার করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে আমাদের 20 তারিখ হচ্ছে এটার ওরিয়েন্টেশন। তোমাদের যেদিন পরীক্ষা শেষ ওই দিনই হচ্ছে আমাদের এটা ওরিয়েন্টেশন ক্লাস হবে। আর এরপরে হচ্ছে আমাদের 21 তারিখ থেকে এটা সাবজেক্ট ওয়াইজ, প্রথমে ফিজিক্স হবে, কেমিস্ট্রি হবে, এরকম সাবজেক্ট ওয়াইজ দেখা যাবে যে আমরা প্রায় 45টা ক্লাস নেব। 45টা মানে কি? মানে পুরা এই মাসের তো 5 দিনের মতো ক্লাস হবে। এই মাসে হচ্ছে আমাদের ঈদের আগ পর্যন্ত 5 দিনের মতো ক্লাস হবে। এর পরের মাস পুরাটা আমাদের
ক্লাস চলতে থাকবে ইভেন ইনশাল্লাহ তোমাদের কলেজ অ্যাডমিশনের জার্নির আগ পর্যন্ত জার্নিটা পুরাটাই আমরা সাথে থাকবো আর কি, ঠিক আছে, যাতে কলেজ অ্যাডমিশন দিয়ে তুমি বলতে পারো যে ভাই আমার মোটামুটি ভালোই পরীক্ষা হয়েছে, এরপরে তোমার রেজাল্ট হওয়ার পরে তোমরা যাতে বলতে পারো যে ভাই আমি আমার নরডেমে চান্স হয়েছে, তারপর যারা মেয়েরা আছে তারা হোলি ক্রসের চান্স হয়েছে, ছেলেরা আরেকটা আছে সেটা সেন্ট জোসেফের চান্স হয়েছে, এইটুকু আমরা এনশিওর করার চেষ্টা করবো, ঠিক আছে। সো ওরিয়েন্টেশন ক্লাসে তো সবই জানতে পারবা, তারপরে আমি একটু বলে রাখছি যে আমাদের সাবজেক্ট ওয়াইজ সবগুলো ক্লাস হবে, তারপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ক্লাসের মাঝখানে যেখানে আমাদের কলেজ অ্যাডমিশনের ক্লাসের সাথে সাথে আমাদের আরেকটা জিনিস হবে, সেটা কি বলতো, আমরা কিছু কিছু চ্যাপ্টারে আমরা দেখবো যে তোমাদের এইচএসসির সাথে রিলেভেন্ট জিনিসপাতি একটু পড়ায় রাখবো, সো ওই জিনিসগুলো রাখবো। এর পাশাপাশি আরেকটা জিনিস রাখার চেষ্টা করছি, সেটা হচ্ছে ফাউন্ডেশন ক্লাস, সেটা ক্ষেত্রে আমাদের কি রাখবো বলতো, সেটা হচ্ছে আমাদের আউটডোর শর্ট সেল যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো আমরা একদম বেসিক সহ প্লাস কলেজ অ্যাডমিশনের জন্য যতটুকু লাগে ওইটুকু আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। অ্যাটলিস্ট আমি যেটা বলতে পারি যে আমাদের ফ্রি কোর্স যেটা আছে এটা যদি তুমি যদি থাকার জন্য কি করতে হবে বলো তো, কমেন্টের ডেসক্রিপশনে যাবা, দেখবা যে একটা গ্রুপ লিংক আছে, ওই গ্রুপ লিংকে গেলে ক্লিক করলে দেখবা যে একটা গ্রুপ দেখাচ্ছে, ওই গ্রুপে যা জয়েন করে ফেলবা, ঠিক আছে। জয়েন করে ফেললে মোটামুটি ওই গ্রুপে তুমি সব কিছু পেয়ে যাবা, তুমি রুটিন পেয়ে যাবা, রেগুলার পড়াশোনা করার জন্য তুমি ক্লাস পেয়ে যাবা, ওই ক্লাসের লেকচার নোট যেগুলো আছে সারা যেটা পড়াইছে ওটা তুমি পেয়ে যাবা, এরপরে তুমি হচ্ছে গাইডলাইন্স পেয়ে যাবা, তারপর হচ্ছে ভাইভা প্রিপারেশন, ওগুলো আমরা সব কিছু জাস্ট ওই গ্রুপের মাঝখানে নিব, ঠিক আছে। এর পাশে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 28, তোমরাই তো এইচএসসি 28 যারা আছো মানে তোমরাই, তোমাদের জন্য কিন্তু আমাদের এইচএসসির শুরুর আগে আমরা একটা ওয়েবিনার নিয়ে থাকি, যেখানে আসলে আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত কি কি করা যাবে কি কি করা যাবে না সবকিছু আনাস ভাই সহ যারা একদম সাবজেক্ট ওয়াইজ মানে যারা হেড আছে সবাই কিন্তু মোটামুটি তোমাদেরকে আমরা গাইডলাইন দিয়ে থাকি আর কি। সো ওই ওয়েবিনারে জয়েন করার জন্য কিন্তু কমেন্টে ডিসক্রিপশনে বা ইয়া দেওয়া আছে, মানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু কি করে ফেলবা, জাস্ট ওই গুগল ফর্মটা ফিল আপ করলেই, তোমাদের হচ্ছে নাম পরিচয় দিয়ে ফিল আপ করলেই হয়ে যায় মোটামুটি। সো এই হচ্ছে কথা। তো যারা সেরা কলেজগুলোতে ভর্তি হতে চাও সেটা কি করবা, জাস্ট সিম্পলি আমাদের গ্রুপে জয়েন করে ফেলো, গ্রুপে জয়েন করে ফেললেই সবকিছু মানে সব ধরনের তুমি সার্ভিস তো পাবাই, সব ধরনের তুমি ডিটেলস যাবতীয় যা কিছু দরকার সবকিছু কিন্তু ওই গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে। এই তো, সো দেখা হবে ক্লাসে, দেখা হবে 20 তারিখে। আসসালামু আলাইকুম সবাইকে।